যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মেজর আছে, অর্থাৎ এডুকেশন সাবজেক্টে তোমরা যারা অনার্স করছো 4 ইয়ার ডিগ্রি, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব মডিউল 3 থেকে একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। তোমাদের মডিউল 3 যে অধ্যায়টা রয়েছে ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, তোমাদের মেজর কোর্সের পেপার কোড হচ্ছে, আমি তোমাদের পেপার কোডটা একটু বলে দিচ্ছি, EDCDS1। এটা হয় তোমাদের পেপার কোড, অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের এই পেপার কোডের প্রশ্নটা হচ্ছে শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, শিক্ষা দর্শন বলতে কী বোঝো, শিক্ষা দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্য ও গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পয়েন্ট হচ্ছে শিক্ষা দর্শন। দর্শন হলো সত্যের প্রতি অনুরাগ, এটা হচ্ছে দর্শনের সংজ্ঞা। দর্শন তত্ত্বের উন্মেষ ঘটায়। এই দর্শন জ্ঞান চর্চার বিভিন্ন শাখায় প্রশাখায় ব্যাপক কর্তৃত্ব জাল বিস্তার করেছে। দর্শন যখন শিক্ষাক্ষেত্রের বিশেষ নিয়ন্ত্রক তখনই সেই দর্শন প্রকৃতিকে বলা হয় শিক্ষা দর্শন। শিক্ষা দর্শন অর্থাৎ ফিলোজফি অফ এডুকেশন হলো দর্শনের একটি শাখা যা শিক্ষার প্রকৃতি এবং লক্ষ্য বিবেচনা করে। তাত্ত্বিক দৃষ্টিকোণ এবং ব্যবহারিক উভয় দৃষ্টিকোণ থেকে এটি দর্শনের একটি প্রয়োগ বা ব্যবহারিক শাখা যা শিক্ষার লক্ষ্য, পদ্ধতি, নীতি, আকার এবং অর্থ উন্মেষণে নিবেদিত। এরপরে তোমরা শিক্ষা দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্য দেখে নাও। শিক্ষা দর্শনের বৈশিষ্ট্যগুলি হলো দর্শন ও শিক্ষার সম্মিলিত রূপ ও শিক্ষাবিদ্যার সম্মিলিত চিন্তা থেকে শিক্ষার দর্শনের উদ্ভব হয়েছে। পয়েন্ট, আন্তঃবিভাগীয় মাত্রা। দর্শন হলো একটি আন্তঃবিভাগীয় মাত্রা যা শিক্ষাগত সমস্যার দার্শনিক সমাধানের অনুসন্ধানের সাথে সম্পর্কিত। এর পরের পয়েন্টটা হচ্ছে যুক্তিভিত্তিক বিষয়। শিক্ষা দর্শন একটি যুক্তিভিত্তিক বিষয়, এর অধীনে শিক্ষাগত সমস্যার যৌক্তিক চিন্তাভাবনা করে সমাধান উপস্থাপন করা হয়। 4 নম্বর পয়েন্ট, বিষয়ভিত্তিক। শিক্ষা দর্শন বিষয়বস্তুকে ভিত্তি করে গড়ে উঠেছে, ফলে শিক্ষা দর্শনের গ্রহণযোগ্যতা বেড়েছে। তারপরে পয়েন্টে বলা হচ্ছে নির্দেশমূলক বিজ্ঞান। শিক্ষা দর্শন হলো নির্দেশমূলক বিজ্ঞান। শিক্ষার্থীদের উপযুক্ত নির্দেশনা দিয়ে সঠিক স্বর্ণ হলো নির্দেশমূলক বিজ্ঞান। এর কাজ হলো শিক্ষার্থীদের উপযুক্ত লক্ষ্যের পথ দেখানো। তারপরে পয়েন্ট এখানে হচ্ছে দার্শনিক ও বিজ্ঞান উভয় প্রকৃতির শিক্ষার দর্শন এবং দার্শনিক ও বৈজ্ঞানিক উভয় প্রকৃতির কারণ শিক্ষার প্রক্রিয়াটিকে একটি শিল্প এবং একটি বিজ্ঞান উভয় বিবেচনা করা হয়। তারপরে পয়েন্ট হচ্ছে শিক্ষাগত সমস্যার সমাধান। শিক্ষার দর্শন শিক্ষাগত সমস্যার সম্ভাব্য সমাধানে সহায়তা করে, নানা শিক্ষামূলক সমস্যার সমাধানের সূত্র খুঁজে। পরের পয়েন্টটা হচ্ছে শিক্ষা ও অধ্যয়নের সমালোচনা করে। তার আগে তোমাদের একটি বিষয় শেয়ার করব, সেটা হলো তোমরা যারা মেজর কোর্স গৌরবঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত তোমরা এডুকেশনে তোমরা অনার্স করছো, তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। তোমরা 700017482002 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এবং তোমাদের এখানে সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং মাসের শেষে একটি করে মক টেস্ট নেওয়া হয় এবং তোমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দিয়ে তোমাদের ক্লাস শেষে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দিয়ে দেওয়া হয়। এবং তোমাদের এডুকেশন মেজর হিসেবে তোমরা যারা বুঝতে পারছো না বা তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে তোমরা এখনও বুঝে উঠতে পারছো না তোমরা কি পড়বে, তোমরা চাইলে বিষয়ভিত্তিক সাজেশন, প্রশ্ন উত্তর 2 মার্ক এবং 8 মার্কের তোমরা স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারো কিছু।
তোমরা যোগাযোগ করে এই নম্বরে যোগাযোগ করে তোমরা করতে পারো। তারপরে দেখো পয়েন্টটা হচ্ছে শিক্ষা ও অধ্যয়নের সমালোচনা করে। শিক্ষা দর্শন হলো শিক্ষা এবং জীবনের সমালোচনামূলক অধ্যয়ন। শিক্ষা দর্শন যেমন শিক্ষা এবং জীবন সম্পর্কে সমালোচনা করে, তেমনি এই সমালোচনার মধ্য দিয়ে নিত্য নতুন বিষয় যেমন উদ্ভাবন হয় আবার উন্মোচনও করে, ফলে শিক্ষার দর্শনের প্রসারতা বৃদ্ধি পায়। তারপরে শিক্ষা দর্শনের পরিধি। শিক্ষা দর্শনের পরিধি বা পরিসর বলতে জীবনকেন্দ্রিক সমস্ত ঘটনাবলী আলোচনা করা প্রয়োজন। এর সাথে বিভিন্ন বিষয়, শিক্ষাতত্ত্ব, শিক্ষানীতি, শিক্ষা পদ্ধতি এবং বৃহত্তর জীবনে শিক্ষার প্রয়োগে সকল কিছু দার্শনিক দ্বারা সম্পর্কিত হয়ে শিক্ষা দর্শনের আলোচ্য বিষয়বস্তুকে সমৃদ্ধ করেছে। তাই যেমন বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হয়ে শিক্ষা দর্শনের পরিধি বিভিন্ন দার্শনিকদের মতবাদকে গুরুত্ব সাহায্য সহকারে প্রাধান্য দিয়ে ব্যাখ্যায়িত করা হয়েছে। পয়েন্ট ইতিহাস পর্যালোচনা। শিক্ষামূলক দর্শন গড়ে উঠেছে দর্শন ও শিক্ষার ঘনিষ্ঠ সম্পর্ক সূত্র ধরেই। শিক্ষা দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় বিভিন্ন দেশে ও কালে দার্শনিকরা নতুন শিক্ষা ভাবনার প্রবক্তা ছিলেন। প্রাচীন ভারত ভূমিতে বেদ উপনিষদের যুগে আত্মমুক্তিকে পরাবিদ্যা হিসেবে প্রচার করেছেন, আবার ব্যবহারিক জীবনের পরিপ্রেক্ষিতে অপরাবিদ্যাকেও স্থান দিয়েছে। বুদ্ধদেবের নির্দেশিত দর্শনের মূল নির্যাস সংঘভিত্তিক শিক্ষা পরিকল্পনায় স্থান পেয়েছে। শিক্ষা দর্শনের শিক্ষার ইতিহাসের বিষয়বস্তু সংযোজিত হয়েছে, ফলে শিক্ষা দর্শনের পরিসর বৃদ্ধি পেয়েছে। এখানে পয়েন্ট করবে তত্ত্ববিদ্যা। মানুষ তার জীবন দর্শন অনুসারে বাঁচে, একথা ঠিক যে একেবারে তত্ত্ববিদ্যা মেটাফিজিক্স ছাড়া মানুষ বাঁচতে পারে না। নির্বাচন করতে হবে বস্তুত্তর অনুগামী তত্ত্ববিদ্যার জ্ঞান বা বাস্তব জীবন বিযুক্ত তত্ত্ববিদ্যার জ্ঞানের মধ্যে বিভিন্ন দার্শনিক জীবন পথের সন্ধান দিয়েছে। এই জীবনেরই বিভিন্ন পথ পরিক্রমার যুক্ত শিক্ষা প্রক্রিয়া। তারপরে পয়েন্ট করবে তর্কশাস্ত্র। তর্কশাস্ত্র প্রাচীনকাল থেকে শিক্ষাক্ষেত্রে সমাদৃত, বর্তমানেও এই পদ্ধতির জনপ্রিয়তা অটুট। তর্কশাস্ত্র অর্থাৎ যুক্তি তর্কের দ্বারা অনেক সামাজিক সমস্যা, রাজনৈতিক, শিক্ষাগত বিষয়ের সহজেই সমাধানের সূত্র বেরিয়ে আসে। এর ফলে সমাজের শানিত শৃঙ্খলা বজায় থাকে। তাই এই তর্কশাস্ত্র শিক্ষা দর্শনকে নানাভাবে সমৃদ্ধ করেছে। তারপরে পয়েন্ট করবে নৈতিক শাস্ত্র। প্রাচীনকালে তপোবন ছিল শিক্ষার্থীদের আকস্মিক শিক্ষাকেন্দ্র। শিক্ষার্থীগণ আচার্যর কাছে নৈতিক শিক্ষা গ্রহণ করত। আচার্যগণ উপলব্ধি করেছিলেন শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, অর্থ শৃঙ্খলা জাগ্রত করতে না পারলে উপযুক্ত ব্যক্তি গড়ে তোলা কখনই সম্ভব হবে না। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থাতেও গুপ্ত পাঠ্যক্রমের মধ্য দিয়ে নানা সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্য দিয়ে শিক্ষার্থীদের নৈতিকতার দিকটি বিকশিত করতে সহায়তা হয়। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ, সঠিক কর্ম, বাধ্যবাধকতা, নীতি নির্ধারণ প্রভৃতি কাজ সহজতর হয়ে উঠেছে। তেমনি শিক্ষা দর্শনের পরিধি দীর্ঘায়িত। ধর্মীয় দর্শনে বলা হচ্ছে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা প্রথম গড়ে উঠেছিল ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে। সমাজস্থ ব্যক্তিবর্গ ধর্মভাবাপন্ন, তাই ধর্মের মধ্য দিয়ে সহজেই শিক্ষার প্রসার ঘটানো সম্ভব হয়েছিল। ধর্মের মূলনীতি হলো শিক্ষার্থীদের নৈতিক মান উন্নত করে আধ্যাত্মিক ভাব জাগ্রত করা। ধর্মীয় প্রতিষ্ঠান নানাভাবে শিক্ষা দর্শনের দায়িত্ব গ্রহণ করে থাকে। তারপরে পয়েন্ট সাংস্কৃতিক দর্শন। বর্তমানে সংস্কৃতির উপর শিক্ষা দর্শনের প্রভাব অপরিসীম। আমাদের সমাজ জীবনের সংস্কৃতির ধারক বাহক হিসেবে শিক্ষা যেমন বিশেষ ভূমিকা পালন করে, ঠিক তেমনভাবে শিক্ষার দ্বারা সমাজের সংস্কৃতির প্রকৃতি নির্মিত হয়। তারপর শেষের দিকে তোমরা লিখবে মূল্যবোধ পরিসংহার। এই বিষয়টি শিক্ষা ব্যবস্থার মধ্যে লুকায়িত হাইডেন অবস্থায় থাকে। শিক্ষার্থী শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে স্তর অনুযায়ী সমাজের যেগুলি মূল্যবান সেগুলিকে গুরুত্ব দিতে হবে, মূল্যবোধগুলিকে মান্য করে চলতে হবে, কোনো বিষয়গুলিকে সংরক্ষিত করে রাখতে হবে, তা সকলেই সামাজিক শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে উপলব্ধি করতে পারে। এভাবেই যেমন আদর্শ গড়ে উঠেছে, শান্তি বজায় থাকে, সমাজের উন্নয়ন সমৃদ্ধি ঘটে। এ সকল শিক্ষা দর্শনের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। বর্তমান শিক্ষা দর্শন তত্ত্ব নিয়ে আলোচনা করলেও বিজ্ঞানভিত্তিক অর্থাৎ প্রয়োগ দিকটির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, ফলে এর প্রসার দিন দিন দীর্ঘায়িত হচ্ছে। এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই বলতে পারো। মেজর কোর্স অর্থাৎ মডিউল 3 থেকে এই সাজেশনটি করা, তোমরা এখান থেকেই কমন পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে